ভারতে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি স্থাপন কোচবিহারের পাটডুবিতে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এবার একটি বিশেষ অধ্যায় যুক্ত হলো। কোচবিহার জেলার পাটডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মন্দিরে স্থাপন হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি। এটি ভারতের প্রথম মন্দির যেখানে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর মূর্তি স্থাপন করা হলো। গ্রাম এলাকার একজন বিজেপি সমর্থকের ব্যক্তিগত বাড়ির মন্দিরে এই বিশেষ মূর্তি স্থাপন অনুষ্ঠানটি বুধবার বিকেলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু করে। মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এই অভিনব কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বিজেপি সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে মূর্তি সহ প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা পরিচালনা করেন। শোভাযাত্রাটি ছিল উৎসব মুখর ও আবেগঘন পরিবেশে, যেখানে পথচারী থেকে গ্রামবাসী সবাই উৎসাহিত হয়ে যোগ দেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক। ভারতে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি স্থাপন স্থানীয় বাসিন্দারা জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে তাদের গভীর বিশ্বাস। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণের জন্য অবিরাম কাজ করছেন, তাই তাকে সম্মান জানানো তাদের জন্য বিশেষ গৌরবের। এমন এক অনন্য উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা পাচ্ছে। মূর্তি স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান স্মরণীয় করে রাখার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ঐক্যের একটি প্রতীক হিসেবে এই আয়োজনকে দেখা যাচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানটি পাটডুবি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আশেপাশের এলাকাতেও শোরগোল ফেলেছে। অনুষ্ঠানের সকল মুহূর্ত ছিল আবেগঘন এবং উৎসাহিত ও উদযাপনের পরিপূর্ণ। আজকে আমাদের স্বনামধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। উনি তো এখন বিশ্ব নেতা। এই বিশ্ব নেতার জন্মদিন পালনের জন্য আমাদের এক ভারতীয় ছেলে সান্ডু বর্মন ও অনেক দিন থেকে ইচ্ছা পোষণ করতেছে যে আমরা নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করব। যত বছর হলো তত কেজি কেক দিয়ে উনি জন্মদিন পালন করবে। সেটা আমাদের আজকে ৩ মাস আগে থেকে বলেছিল, আর বড় করে প্রোগ্রামটা করার জন্য সেই জন্যই আজকে আমরা ওনার বাড়ি পর্যন্ত এই নরেন্দ্র মোদীর জন্মদিনে এই জাতীয় পতাকা নিয়ে এই বিশ্ব নেতা ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন সেটা আমরা হঠাৎ করে উদযাপনের জন্য আজকে হিন্দুস্তান মোড় থেকে সান্ডু বর্মনের বাড়ি পর্যন্ত, যেখানে ৭৫ কেজি কেক কাটা হবে, সেই বাড়ি পর্যন্ত আমরা আজকে এই রিলিজ করে যাব। মোদীজির মূর্তি মানে উনি মোদী বাবা বলেন, সান্ডু বর্মন মোদী বাবা বলেন। মোদী বাবার একটা মূর্তি উনি বড়াইবাড়ি থেকে ওনার বাড়ি পর্যন্ত মাথায় করে নিয়ে যাবেন। সামনেই গিয়ে বাড়িতে স্থাপন করে ওনার জন্মদিন পালন করা। এটা কি তার একান্ত নিজ উদ্যোগে? একদম নিজস্ব উদ্যোগে, আর আমরা এটা করছি আমাদের পার্টির উদ্যোগে। ওখান সঙ্গে আমরা জয়েন করছি। একজন সক্রিয় কর্মী নাকি এমনি সাধারণ সমর্থক? ঠিক আছে, এমনি সাধারণ সমর্থক। উনি কোনো বিজেপির কর্মী বা নেতা নন, মোদীজি ভক্ত। এবার পুজোয় দৃষ্টি কমিউনিকেশন নিয়ে এলো পুজো বাম্পার অফার 2025। পেয়ে যান প্রত্যেকটি মোবাইল কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। হ্যাঁ, মোবাইল কিনলেই পাবেন ক্র্যাশ কার্ড, আর ক্র্যাশ কার্ড ক্র্যাশ করেই পেয়ে যান সঙ্গে সঙ্গে পুরস্কারের সম্ভার থেকে আপনার ভাগ্যে থাকা আকর্ষণীয় পুরস্কার। ও হ্যাঁ, আরেকটি কথা, শুধু ক্র্যাশ কার্ড ক্র্যাশ করেই পুরস্কার পেয়েই কিন্তু শেষ নয়। এরপর আরও থাকছে সাপ্তাহিক বাম্পার, অর্থাৎ প্রতি সপ্তাহে 2 জন করে ক্রেতাকে দেওয়া হবে একটি করে পুরস্কার প্রতি সপ্তাহে। পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল কেনার সুযোগ থাকবে। 0% সুদের হারে ফাইন্যান্সের সুবিধা। মাথাভাঙ্গা শহরের মোবাইলের বিশ্বস্ত ও সুপরিচিত নাম দৃষ্টি কমিউনিকেশন, ট্যাক্সি স্ট্যান্ডের নিকট, এক্সিস ব্যাংকের বিপরীতে মাথাভাঙ্গা।